ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া ওয়াতিজা স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আজ আমি নিয়ে এসেছি একটি মাছের রেসিপি। এটা হচ্ছে পাঙাশ মাছ। আজ আমি বানাবো পাঙাশ মাছের কালিয়া। তো দেখতে থাকো আমি পাঙাশ মাছের কালিয়াটা কিভাবে বানাই। তো দেখো এখানে আমি মাছগুলোকে নুন আর হলুদ নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, আর দিলাম কিছুটা সর্ষের তেল, কারণ এই মাছটা না খুব ফোটে। একটু সর্ষের তেল দিয়ে দিলে মাছটা আর ফুটবে না। আর দিলাম সামান্য পরিমাণ ভিনিগার। তো দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত আমার পাশে থেকো আর একটু ভালোবাসা দিয়ে যেও। তারপরে আমি কড়াইয়ে একটু সর্ষের তেল বসিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। তেলটা গরম হওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিলাম। তো তেল গরম হওয়া পর্যন্ত আমি এখানে মশলাটা করে নিচ্ছি। তো আজ আমি মশলাটা বানাবো শিলে। তো শিলনোড়ায় মশলাটা বানালে অনেকটা টেস্ট হয়। আমি সাধারণত শিলনোড়ায় মশলা করি না আমার কিছু শারীরিক অসুবিধার কারণে, কিন্তু আজকে মনে হলো আমি একটু বেস্টটা শিলনোড়ায় করি। তো শিলনোড়ায় মশলাটা আমি করে নিলাম। এবার মশলাটাকে আমি তুলে নিচ্ছি। তো এই দেখো অল্প কিছুটা মশলাই আমি করেছি। তারপরে চলে এলাম আবার কড়াইয়ের কাছে মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো আমি একে একে সব মাছগুলো দিয়ে আবারও ভেজে নেব। তো আমি মাছগুলো ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। মাছগুলো এবার প্রায় ভাজা হয়ে এসেছে। তো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। এই মাছগুলো খুব একটা লাল লাল করে আমি ভাজলাম না। এখানে ছিল 650 গ্রাম মাছ। তো 650 গ্রাম মাছে আমি 8 পিস করেছিলাম। তো একে একে আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তা আমি কিছুটা পেঁয়াজ কুচি আর লবণ অ্যাড করে দিলাম। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব।
আজকে আমার কাছে টমেটো ছিল না, এই রেসিপিটাতে টমেটো দিলে খুব টেস্ট হয়। তোমরা চাইলে টমেটো দিতেও পারো আর টমেটো না দিতেও পারো। আজকে ছিল না বলে আমি দিলাম না। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মশলাটা অ্যাড করে দেব। বেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দিলাম আমি। এবার যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম আমি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেইটাও দিয়ে দিলাম। আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো দিয়ে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এবার মশলাটা কষাতে থাকি আর তোমরাও দেখতে থাকো। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে, আর একটু কষিয়ে নেব আমি। ভালো করে মশলাটা কষালে খুব টেস্ট হবে এটা। দেখতে পাচ্ছ আমার তেল ছেড়ে গেছে কষানোর থেকে, এখন আর কড়াইয়ে মশলাটা লেগে যাচ্ছে না, তার মানেই মশলাটা একদম পারফেক্ট হয়েছে। আমি একদমই অল্প মশলা দিয়ে রেসিপিটা আজকে বানিয়েছিলাম, কিন্তু এতটাই টেস্ট হয়েছিল আজকে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই ছিল না। আজকে এই তরকারিটা দিয়েই সবাই এক থালা করে ভাত খেয়ে নিয়েছিল। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি জল ঢেলে দিলাম। বেশি জল দেব না, কারণ এটা আমি একটু অল্প জুসি জুসি বানাবো, তার জন্য অল্প জল অ্যাড করলাম। তো জলটা ফুটে গেলে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অনেকটাই ঝোলটা মরে গেছে, একদমই ঝোলটা শুকিয়ে আসছে। এতটা ঝোল থাকবে না, একদমই অল্প ঝোল থাকবে। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটি আমি যেভাবে করলাম ঘরে একবার ট্রাই করতে পারো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নোটিটা অল করে রেখো, আর আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই স্পেস করে দিও। নোটি অন করে রাখলেই স্পেস করা। তো আমি দেখো এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা আমি শুকিয়ে রেখেছিলাম, মানে সংরক্ষণ করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম।
আর তোমাদেরকে বলি, পুরনো বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার পাশে আছো, আর নতুন বন্ধুরাও পাশে আছো। আর সবাই একটা করে মিষ্টি কমেন্ট করো, ভিডিওটা কেমন লাগলো একটু বলো, ভিডিও সম্পর্কে একটু কমেন্ট করো। সবাই লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে, আর ভিডিও করার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, একটু বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। সবাইকে অনুরোধ রইল বেশি বেশি করে কমেন্ট করার, বেশি বেশি করে সাপোর্ট করার। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর অনেক অনেক আমার মূল লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। তো দেখো কেমন লাগলো, আশা করছি অনেক ভালো লাগলো। তো আর ভিডিওটা অনেক বড় করব না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস। তো টাটা।